আজকের ভিডিওটি ছিল কিছুদিন আগের। যাচ্ছিলাম সেদিন স্মার্ট বাজার, আর আমার পাশে এখন বসে রয়েছে বাদর, আর আমি ভিডিও করছি, ও করছে ডিস্টার্ব। যাই হোক, ওকে ইগনোর করো আর ফোকাস করো এই সুন্দর ওয়েদারটাই। সেদিনকার ওয়েদারটা তো দারুণ ছিল, তাই কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। পৌঁছে গেলাম সিটি সেন্টার, আর সিটি সেন্টার যাওয়ার পথে ডিভিসি মোড়ে এই যে শ্রাবণ্য লেখাটা রয়েছে না, যেটা একটা পার্ক মনে হয়, তো এই শ্রাবণ্য লেখাটা দেখে মনে হয় যেন আমারই নাম লেখা রয়েছে শ্রাবণী। যাই হোক, এই যে স্মার্ট বাজারে পৌঁছেও গেছি। আর সেদিনকে না অন্য দিনের তুলনায় এত ভিড় ছিল, ঠিলে পেরোনোও যাচ্ছিল না, মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। তবে একটু আগে যে ক্লিপটা দেখালাম সেটা তো অনেকটা ফাঁকা ছিল, ভিড়ের সময় আর ভিডিও করা হয়নি। যাই হোক, অনেক কিছু কেনাকাটি ছিল, তো সেগুলো এখন এদিকে কেনা চলছে। আর এরই মাঝে আমি আর দিদি টুক করে চলে গেছিলাম আমাদের যা কেনার নেশা সেটা কিনতে, মানে হচ্ছে জামা কাপড় কিনতে। আমরা যতক্ষণ ওপরে জামা কাপড় কিনছিলাম ততক্ষণে এদিকে দেখি এরা বিল করাচ্ছে, কারণ বিলিং কাউন্টারে এমনি সময় ভিড় থাকে, আর আজকে যেহেতু আরও ভিড় রয়েছে তাই ফাঁকা তো পাওয়ার কথাই নয়। তো ততক্ষণে এরা বিল করাচ্ছিল, আর আমরা এদিকে হাত ভর্তি জামা কাপড় নিয়ে দাঁড়িয়েছি। তো ওই জিনিসগুলো বিল করানো হলে এখন আমাদের জামা কাপড়গুলো বিল হচ্ছে। তো সমস্ত কিছু বিল টিল করি নিয়ে বাইরে বেরিয়ে আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট, আর বাদর খাচ্ছে মোমো, আর সাথে ঠান্ডা ঠান্ডা বাদাম শেক খেয়ে শ্রাবণী লেখা, সরি শ্রাবণী না, শ্রাবণ্য লেখা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়ি। আর আজকে স্মার্ট বাজারে না পিৎজা বেসটা পেয়েছিলাম, তাই বাড়িতে এসে ভাবলাম যে আজকে পিৎজা বানাবো। তো হাতের কাছে যে সমস্ত সবজিপাতি ছিল সবকিছুই ঝটপট কেটে নিয়েছি, আর এদিকে এখন নিয়ে নিয়েছি পিৎজা বেসটা। তো তারপর বেশ কয়েকটা সস মেয়োনিজ মিশিয়ে আমি যে টপিংটা হয় সেটাও করে নিলাম। এখানে যা যা সবজি পেয়েছিলাম দিয়ে দিয়েছিলাম, তার সাথে বাড়িতে আজকে চিকেনও হয়েছিল। আর আলাদা করে আমার তো এটা কোনো ঠিক ছিল না বানানোর, তাই যেই চিকেনটা ছিল সেটার থেকে এই পিসগুলো আমি টুকরো টুকরো করে পুরো পিৎজাটার মধ্যে দিয়ে দিলাম, যাতে মনে হয় ভেজ পিৎজা নয় চিকেন পিৎজা খাচ্ছি। যাই হোক, বাড়িতে বানালে এই একটা সুবিধা, যা মন কিছু দিয়ে একটা বানালি হলো। হ্যাঁ, তবে সেটা খেতে ভালো হওয়া চাই, খারাপ হলে হবে না, মানে আমি তো এইভাবেই বানাই। যাই হোক, এখন এদিকে ভরে ভরে চিজ দিয়ে দিলাম, আর তারপরে বসিয়ে দিলাম ওভেনে। আর এর আগে যতবার আমি পিৎজা বানিয়েছি না, ভুল ভালভাবে বেক করায় সেই জিনিসটা খেতে ভালো হলেও পাঁপড় ভাজা হয়ে যেত। তবে আজকেও সেটা কম হয়নি, আজকে বানিয়েছিলাম 4টে, তবে তার মধ্যে প্রথমটা যেটা বানিয়েছিলাম সেটাও পাঁপড় ভাজা হয়ে গেছিলো অন্যবারের মতোই। তবে বাকি যে 3টে ছিল সেটা একদম পুরো পারফেক্ট হয়েছিল। সেকেন্ড যে পিৎজাটা আজকে বানিয়েছিলাম সেটা যখন পারফেক্ট হলো তখনই বুঝে গেলাম যে এইভাবে বানালে পারফেক্ট হবে। যাই হোক, পিৎজাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে তার থেকে আরও বেশি ভালো হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, সবাই তাই বলেছে। যাই হোক, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।